তাহাজ্জুদ নামাজের সিজদায় দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতেই পারবেন না তাহাজ্জুদ নামাজের কতটা ফজিলত। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। তিনি তাহাজ্জুদ নামাজের সিজদায় কিভাবে আমল করেছিলেন সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনিও যদি তাহাজ্জুদ সালাতে সিজদায় এভাবে দোয়া করতে পারেন তাহলে আপনার দোয়াটিও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স আমাদের সাথে শেয়ার করেছেন। তিনি এই দোয়া কবুলের গল্পটি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটাই আমি আপনাদের আজকে হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। চলুন আজকের ভিডিওটি অর্থাৎ দোয়া কবুলের গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এরপরেই তিনি লিখেছেন, আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত অডিয়েন্স। আমি অনেক আগে থেকেই আপনার ভিডিওগুলো ফলো করি। ভাইয়া, আমি আমার দোয়া কবুলের গল্পটি আপনার সাথে শেয়ার করেছি। আশা করি আপনি আমার দোয়া কবুলের গল্পটি আপনার চ্যানেলে প্রচার করবেন। আমি যখন ছোট তখন আমাদের বাসার দেওয়াল ভূমিকম্পে ফেটে যায়, আর এমনভাবে ফেটে যায় যে বাইরে থেকে ভিতরে দেখা যেত। দরজা জানালাগুলো ঠিকমতো লাগানো যেত না। অনেক বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল। বৃষ্টি হতে না হতেই পানি দিয়ে ঘর ভরে যেত। এজন্য আম্মু আব্বুর অনেক কষ্টও হতো, বিশেষ করে আম্মুর কষ্ট হতো পানি পরিষ্কার করতে। বাবা অনেক চেষ্টা করেছিল বাড়ি করার জন্য, কিন্তু সেটি কোনোভাবেই সফল হয়নি। শুধু বাধা আর বাধা আসতে থাকতো। আমি তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ি। একদিন তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে অনেক প্রচণ্ড পরিমাণের কান্না করি এবং আল্লাহ তাআলাকে বলতে থাকি এবং মহান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করি আমার কাছে যত টাকা জমানো ছিল সব কিছুই দান করে দিব। তখন আমার কাছে মাত্র 200 টাকা জমানো ছিল। তখন সবেমাত্র ক্লাস 8-এ পড়ি, কতই বা জমানো থাকবে। সেই সময়ের হিসাবে এই 200 টাকাই অনেক ছিল। আমি পরদিন সকালেই একজন মহিলাকে সবটা দান করে দেই। এরপরে ক্লাস 9-এ উঠতেই আল্লাহ তাআলা আমার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। ক্লাস 9-এর ডিসেম্বরের 19 তারিখে আমরা আমাদের নতুন বাসায় উঠি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মালিক এবং রক্ষাকারী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গল্পটা শুধু এতটুকুই। অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। মাত্র ক্লাস 8-এর একজন বাচ্চা, তিনি তাহাজ্জুদ সালাতের সিজদায় আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করেছিল। একবার চিন্তা করুন ক্লাস 8-এর বাচ্চা কতটুকু হয়। শুধু তাই নয়, তিনি আল্লাহ তাআলাকে বলেন আমার কাছে যত জমানো টাকা আছে সেটা আমি দান করে দিব। কত সুন্দর মন মানসিকতা, এবং সেটা তিনি দান করে দেন। এবং তার জমানো সর্বমোট টাকার পরিমাণ ছিল মাত্র 200 টাকা। ক্লাস 8-এর বাচ্চার জন্য এটাই অনেক। এবং আল্লাহ তাআলা তার দোয়াটা কবুলও করে নিলেন মাত্র 1 বছরের মধ্যে। আল্লাহকে যদি ডাকার মতো ডাকা হয়, আল্লাহ তাআলা তো অবশ্যই সাড়া দিবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা ও দোয়াগুলোকে কবুল করে নেন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনি যদি আপনার দোয়া কবুল করাতে চান তাহলে তাহাজ্জুদ নামাজের বিকল্প আর কিছুই নেই। আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে তাহাজ্জুদ সালাত আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের দোয়া কবুলের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত দোয়া কবুলের গল্পগুলো শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।